সাইডে করে দাও। গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে হচ্ছে 12 তারিখ আর ঈদ গেছে 7 তারিখে। তো এখন ইন্টু নিতেছি, কারণ ওই সময় ইন্টু নেওয়া হয়েছিল না, খালি ক্লিপ নিচ্ছি ছোট ছোট। তো আর আমরা গাজীপুরে আসছি হচ্ছে আরও কত ঈদেরও এক সপ্তাহ আগে। তো এই কদিন ভিডিওই বানাই নেই। তো যেদিন গরু কিনতে যাই, গরু কিন্তু ওই দিন প্ল্যান ছিল না যে গরু কিনবো, তো খালি গরু হাটে গেছিলাম। তো যে গরু ভালো লাগছে তো তারপর কিনে ফেলছি। তো হুটহাট করে সব ব্লগ হয়েছে, মানে দেখি কী করছি। তো ওই দিন হুট করে ব্লগ শুরু করছি। তো মানে প্ল্যান ছিল না ব্লগ শুরু করার, তো হুট করে শুরু করছি। তো দেখেন কি ওই দিন রাত্রেবেলা ক্লিপটা দেখেন। তো এই যে একটা পাগলা গরু, এর সামনে দিয়ে যেই যায় তারে গুঁতা দেয়। তো আমার চোখের সামনে অনেকটা গুঁতা দিয়ে প্রায় ফালাই দিছিল। তো হাটে এরকম পাগলা একটা গরু থাকবে, এটা স্বাভাবিক। আর এই জায়গায় একটা গরু দেখে খুবই ভালো লাগলো। তো এর জন্য জায়গায় মানে কথাবার্তা চলতেছে নেওয়ার জন্য। তো আমি জায়গায় যে এক এক জায়গায় যে গরু দেখতেছি আর আদর করতেছি, তো ভালোই লাগতেছে। কয়েকটা পাগলা গরুর প্রতি খুব মেজাজটা গরম হয়ে গেছে। এই জায়গায় একটা পাগলা গরু আসতেছে। তো এইসব পাগলা গরুর জন্য হচ্ছে থাকা যায় না হাটে। তো এই জায়গায় যে গরুটা দেখতেছেন, এই গরুটা মানে আমরা নিব করেও নেওয়া হয় নাই, মানে চলে আসছিলাম। তো রিজিকে থাকলে যা হয় আর কি। তো পরবর্তীতে এইটাই আমরা নেই। তো নিয়ে এখন হচ্ছে এটা সব কিছু দেখা হচ্ছে যে ভালো সুস্থ আছে নাকি। গরুটির মূল্য 1,35,000 টাকা। গরুটি বিক্রয় করেছেন years later. এখন হচ্ছে আমরা বটি, তারপরে কুরবানির জন্য যত কিছু যে ধার দেওয়া লাগে ওগুলি হচ্ছে ধার দিতে যাচ্ছি। তো আমাদের বাসায় গরু রাখার মতন জায়গা ছিল না, তাই হচ্ছে আমার এক চাচার বাসায় গরু রাখছিল। তো আজকে আমরা ওই গরুই দেখতে যাচ্ছি। আর মামনি আমাদের গরু দেখেন এখন পর্যন্ত সামনাসামনি। তো আর কি মামনিকে দেখানোর জন্য গরু দেখাতে যাচ্ছি। তো তারপরে গেলাম থালা বাসনের দোকানে, কারণ আমরা গাজীপুরে থাকি না, নারায়ণগঞ্জে থাকি। তো সব থালা বাসন ওই জায়গায়। তো এর জন্য হচ্ছে আমরা থালা বাসন সব কিনতে গেছি ওই জায়গায়, মানে যা লাগে কুরবানির জন্য, মানে রান্না করার জন্য। তো এরকম হালকা পাতলা কেনাকাটা করতে আমরা হচ্ছে বের হয়েছিলাম। তো এরপরে হচ্ছে এই জায়গায় একটা ফেমাস এটা কী বলে জানে মাঠা আছে। তো মাঠায় খেতে গেছিলাম আমি, শুদ্ধ আর আমার বড় ভাই। তো ওই জায়গা থেকে তারপর হচ্ছে এখন আমরা বাসার দিকে যাব। তো ওই জায়গায় হচ্ছে কাহিনী হয়েছে, আমি বাজি ফুটাতে যেয়ে ভয়ে দৌড় দিয়েছিলাম, তো ঠাস করে পড়ে গেছিলাম। তো এর জন্য আর কি অবস্থা, মানে পরে কাদা কোদা লেগে গিয়েছে।
মারবো 2,000 years later. তো ঈদের নামাজ পড়ে এখন হচ্ছে আমার দাদার কবর জিয়ারত করতেছিলাম। আর দুঃখের বিষয় হচ্ছে যে আমি জীবনে আমার দাদাকে দেখিই নেই। তো আমি জন্মের অনেক আগেই দাদা মারা গেছে, তো জীবনে দাদাকে দেখি নেই। তো ওই জায়গায় হচ্ছে দাদার কবর জিয়ারত করে এসে দেখি কি শুদ্ধ জায়গায় রেডি হয়ে বসে আছে পাঞ্জাবি পরে। তো ওকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আর এই জায়গায় মানে কি খিচুড়ি রান্না করতেছিল। তো এই জায়গায় কুরবানির মুহূর্তটা চলে আসলো। আর এই যে কুরবানি শেষ, কিন্তু বুঝি না প্রতিবার কুরবানিতে বস্তা শর্ট পরে। তো এখন আমরা বস্তা না কি জানি আনতে যাচ্ছি। years later. আর এদিকে মাংস রান্না করা হয়ে গিয়েছে, আর আমি এই জায়গায় নলি টেস্ট করতেছিলাম, তো ভালোই লাগছে। আর আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো ঈদের দিন তো কোনো ঘোরাঘুরি হয় না, ওই দিন অনেক কাজ করা লাগছে। তো আজকে হচ্ছে হালকা পাতলা ঘুরতে বের হব। আর এই জায়গায় শুদ্ধ রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো এই জায়গায় একটা ফেমাস বার্গারের দোকান ছিল, তো এই জায়গা থেকে বার্গার নিতে গেছিলাম। তো বাসায় ফিরতে ফিরতে আবার হচ্ছে বৃষ্টি নেমে গিয়েছিল। আর বৃষ্টির পরিমাণ এত ছিল যে বের হয়ে মানে গেটও খোলা যাচ্ছিল না। তো এর জন্য অনেকক্ষণ হচ্ছে গাড়িতে বসেছিলাম। এই পর্যন্ত ছিল ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড বাই।